হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ASMR আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি AD একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা দেখব হচ্ছে ডাবল এক্সপোজার এফেক্টগুলো ইজিলি কিভাবে মেক করা হয়। ডাবল এক্সপোজার এফেক্টটা হচ্ছে দুটো ছবির কম্বিনেশন। দ্যাট মিনস হচ্ছে যে একটা ছবির মধ্যে একটা ছবি আপনি এমবেড করে ইনবিল্ড করে কিভাবে জিনিসটাকে আর একটু অ্যাস্থেটিক এবং ক্রিয়েটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করে আজকে টিউটোরিয়াল। আমি ASMR আপনাদের সাথে আছি। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। তো প্রথমেই আমরা যেটা করব, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমরা যেটা ওপেনে চলে যাচ্ছি। তো আমরা একটা ছবি ওপেন করি, যে ছবিটাকে আমরা ডাবল এক্সপোজার বানাতে চাই। ওপেনে গিয়ে আমার সেই যে ছবিটা স্টক ইমেজ সেটাকে আমি ওপেন করলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এনি সর্ট অফ সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। এটা হতে পারে হচ্ছে কুইক সিলেকশন টুল, হতে পারে সাবজেক্ট সিলেকশন টুল। তো সাবজেক্ট সিলেকশন টুলটাই আমি প্রেফার করছি বিকজ অফ এটা দিয়ে ইজিলি করা যায়। এটা দিয়ে কিছু অংশ বাদ পড়ে, তারপরে এই জিনিসটা খুব ভালো কাজ করে। দেখুন এই যে এই অংশটুকু বাদ পড়ে গেছে। তো এই অংশটুকু আমরা ম্যানুয়ালি নিব। ম্যানুয়ালি কীভাবে নিব? আমরা লেসো টুলে যাচ্ছি, শিফট প্রেস করব এবং হোল্ড করব, এবং এটা ম্যানুয়ালি আমরা এটাকে শিফট প্রেস করে হোল্ড করে রাখবো এবং এটাকে আমরা এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করে দেবো। তাহলে এটা আমার সিলেক্ট হয়ে গেল। এবং দেখুন এখানে আমার ব্ল্যাক পোর্শনটা বাদ পড়েছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে শিফট প্রেস করে এই অংশটুকুকে আমরা সিলেক্ট করে ফেলবো। এবং দেখুন এইখানে কিছু অংশ আমাদের অতিরিক্ত সিলেক্ট হয়ে গিয়েছে। তাহলে অল্টার বা অপশন প্রেস করে আপনারা এটাকে সিলেক্ট করে ফেলতে পারেন। অল্টার হচ্ছে ম্যাকের জন্য, আর অপশন হচ্ছে ম্যাকের জন্য, আর অল্টার হচ্ছে উইন্ডোজের জন্য। সো যেটাই আপনি ইউজার হন না কেন, ইটস নট এ বিগ ডিল যে অল্টার ওর অপশন। অল্টার মানে হচ্ছে আপনি ডিসিলেক্ট করতে পারবেন, মানে মাইনাস ভ্যালু, অথবা আপনি এখানে প্লাস মাইনাস সিলেক্ট করেও ম্যানুয়ালি করতে পারবেন। এরপরে যেটা করব, সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যাব এবং এখান থেকে আমরা সেটিংসগুলো একটু ঠিক করে নিই, একটু স্মুথ করে দিই, তাহলে এজগুলো একটু স্মুথ হবে আমাদের, আর তেমন কিছু করা লাগবে না। আর এখান থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওভারলে অথবা ট্রান্সপারেন্ট, এই জিনিসটা আমরা অন স্ক্রিন এটা দেখার জন্য সুবিধা আর কি। এটা হচ্ছে পুরোটা ট্রান্সপারেন্ট, সো দেখে নিতে পারেন। এরপরে যেটা করব সেটা হচ্ছে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক করব এবং ওকে করে দেবো। এখন দেখুন আমাদের শুধুমাত্র ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এরপরে রাইট প্রেস করে আমরা কি অ্যাপ্লাই লেয়ার মাস্ক দিব, তাহলে শুধুমাত্র আমাদের এই যে এটা থাকছে। এরপরে এই যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারের ঠিক উপরে আমরা সলিড কালার নিব, একটা যে কোনো একটা সলিড কালার আপাতত নেই, পরবর্তীতে আমরা দেখব। এখন যে কাজটা করব, ছবিটাকে আমরা একটু ক্রপ করে নিতে পারি। ক্রপ করে মনে করুন যে এরকম। তো ক্রপে কখনোই এইখানে ডিলেট ক্রপ পিক্সেল দিবেন না। সেই ক্ষেত্রে কি হবে, আপনার পিক্সেলগুলো ডিলেট হয়ে যাবে, আর পরবর্তীতে আপনি এটাকে ঠিক করতে পারবেন না। যেমন আমি আপনাদেরকে যদি ডেমো দেই, ধরুন এখানে ডিলেট ক্রপ পিক্সেল দিলাম এবং এখানে ওকে দিয়ে দিলাম। এখন আপনি যদি পরবর্তীতে আবার ক্রপ করতে চান, আপনি এইটুকু এরিয়াই পাচ্ছেন, আর কিন্তু বেশি এরিয়া পাচ্ছেন না। আর যদি আমরা ক্রপ পিক্সেল না দিয়ে রাখি, সেই ক্ষেত্রে যেটা হয়, আমি ধরুন এটাকে ক্রপ করে ফেললাম 1:1 স্কোয়ার রেশিওতে। দেখুন আমার এখানে মাথা কেটে গিয়েছে। এখন আমার মনে হচ্ছে যে আমি এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নিব। সেই ক্ষেত্রে আমি যদি আবার ক্রপে ক্লিক করি, সে কিন্তু আমার উপরের অংশটুকু পেয়ে যাচ্ছে, তার মানে আমার ওই অংশটুকু ডিলেট হয় নাই। সো হোয়াট এভার, দ্যাটস দ্য অ্যানাদার টক। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এটাকে এইভাবে একটু ক্রপ করব, মাথার এখানে একটু জায়গা বেশি রাখবো, কারণ এই জায়গায় আমরা অন্য যেই সিটি হতে পারে, রোড হতে পারে, এই জিনিসগুলো এমবেড করব। তো আমাদের ক্রপিংয়ের কাজ শেষ। এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ছবিটা একটু নয়েজ আছে, নয়েজটা আমরা রিমুভ করে নিতে পারি। ফিল্টারে যেতে পারি, ফিল্টারে গিয়ে ক্যামেরা ফিল্টারে যাব। এখানে গিয়ে দেখুন এখানে হচ্ছে আমাদের ডিটেলিং অপশন আছে, এখানে নয়েজ রিডাকশন এবং কালার নয়েজ রিডাকশন, তাহলে ছবিটা স্মুথ হয়ে যাবে। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস ইমেজে যাচ্ছে। আমাদের একটা সিটি বা রোডের একটা স্টক ইমেজ লাগবে। তো এটা pixels.com, unsplash.com যে কোনো ওয়েবসাইটে পাওয়া যায়, তো যেখান থেকে আপনি কমফোর্টেবল ফিল করেন। তো আমি এখান থেকে এই ছবিটাকে প্লেস এমবেড করে দিচ্ছি, এবং তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে রাইট প্রেস করে এটাকে ক্রিস্টালাইজ লেয়ার এবং এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব, এবং এখান থেকে গিয়ে আমরা এটাকে লাইটেনিং করে দেব। এখন কন্ট্রোল কমান্ড টি প্রেস করব। সো টি মানে হচ্ছে ট্রান্সফর্ম, সো ট্রান্সফর্ম করে নিলাম, ওকে করে দিলাম। এখন যে কাজটা করব, এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, এটা কিন্তু আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে মিলাতে হবে। সো এখানে ডাবল ক্লিক করলে আপনার কালার সোয়াচটা চলে আসবে বা কালার পিকারটা চলে আসবে, এবং এখান থেকে আপনি কালার পিকার দিলে দেখুন এটার সাথে ম্যাচ হয়ে যাবে। সো এই হচ্ছে ট্রিক্স, যে আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে এইখানকার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে ম্যাচ করে ফেলবেন, তাহলে কি হবে, মনে হবে যে এটা একটাই ছবি। এরপরে যে কাজটা করব, এটাকে মাস্ক করে ফেলবো। মাস্ক করার পরে এটাকে ব্ল্যাক রাখবো এবং আমরা চলে যাব ব্রাশ টুলে।
ব্রাশ টুলে যাওয়ার পরে ব্রাশ সাইজটা ছোট বড় করতে হয় হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং দিয়ে, এবং এই জায়গাটুকু মানে প্রমিনেন্ট যে জায়গাটা আমাদের চোখ এখান থেকে এই যে এই অংশটুকু আমরা কি করব, রিমুভ করে দেব। যেই জিনিসটা রিমুভ করছি কেন, যে যাতে করে মনে হয় এটা হচ্ছে পার্ট অফ থিঙ্কিং, দ্যাট মিনস যে দিস ফিমেল ইজ থিঙ্কিং লাইক সিটি অ্যান্ড এভরিথিং। সো যাই হোক, আমার মাস্কিং হয়ে গেছে। এখন আরেকটা নতুন লেয়ার নিচ্ছি। এখন আমরা এখানে একটা ব্রাশ অ্যাপ্লাই করব। সো আমরা কালার পিকারে যাচ্ছি, এখান থেকে একটা ব্রাশ চুজ করলাম অরেঞ্জ কালার, এবং এখানে ব্রাশ সিলেক্ট করলাম এবং অপোজিট এবং ফ্লো 100% রেখে এখানে একটা ক্লিক করব। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে স্ক্রিন মোড করে দেবো। কন্ট্রোল কমান্ড টি প্রেস করে এটাকে একটু বড় করে দিচ্ছি। সো দ্যাটস গুড। এরপরে যে কাজটা করবো, এখানে কিছু বার্ডসের ছবি আমরা দিতে পারি। বার্ডস আমরা পিএনজি পাওয়া যায়, তো এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এই বার্ডস পিএনজিটাকে আমি প্লেস এমবেডেড করে আমি হচ্ছে সিটির ঠিক উপরে আর একটু ছোট করে দিচ্ছি। দ্যাট মিনস এরকম, মানে সিটি থেকে আপনার কিছু বার্ডস উড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন সম্পূর্ণ কাজটা মোটামুটি আরেকটু লেয়ার ম্যাচিং করার জন্য আমরা কি করব, কালার লুকআপে চলে যাব। কালার লুকআপ থেকে আমরা একটা ফিল্ম স্টিক যে কোনো কালার দিয়ে দিতে পারি। দেখুন আপনি টোটালি এটার চেঞ্জ হয়ে গেল। পর আমরা লাইটটাকে ঠিক করার জন্য লেভেলসে চলে যাচ্ছি এবং লেভেলস থেকে লাইটটাকে একটু ঠিক করে দেব। ওকে ফাইন, সবগুলোকে সিলেক্ট করছি, কন্ট্রোল কমান্ড টি প্রেস করে আমি একটু করবো কি, এই যে এখানকার ব্ল্যাক এরিয়াটাকে ঢেকে দেবো। দ্যাট মিনস আমি এটাকে এভাবে ক্রপ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের ডাবল এক্সপোজারের যেই ছবিটা বানানোর কথা ছিল সেটা হয়ে গেল। এটা দিয়ে আপনি মুভি পোস্টার বানাতে পারবেন, যে কোনো ধরনের আপনি ক্রিয়েটিভ আপনার হচ্ছে ব্র্যান্ডিং ইউজ করতে পারবেন, অ্যাস্থেটিক কোনো একটা ব্যাপারে হতে পারে, এটা মুভি পোস্টার হতে পারে কোনো কিছু। সো এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে বার্ড পিএনজিটা, এটাকে আমরা একটু বের করে দেবো, তাহলে মনে হবে কি এটা বের হয়ে যাচ্ছে। সো এরকম, দ্যাট মিনস এটা সিটি থেকে বের হয়ে ওইদিকে চলে যাচ্ছে। কন্ট্রোল কমান্ড টি প্রেস করে আপনি এটাকে একটু চাইলে ঠিকঠাক করতে পারেন আপনার হচ্ছে পছন্দ মতো। সো টোটালি আপ টু ইউ। এই অ্যাডজাস্টমেন্টগুলো হচ্ছে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করছি এখান থেকে বেনিফিটেড হবেন, শিখতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।